হ্যালো বন্ধুরা, হাসতে হাসতে মরে গেলাম কথাটা আমরা প্রায়ই বলি। খুব মজার কিছু ঘটলে আমরা বলি হাসতে হাসতে মরে গেলাম। বাংলায় এটি এতই প্রচলিত একটি কথা যে বাংলা ব্লগে তুমুল মজার কিছুর শর্ট ফর্ম হিসেবে একসময় বলা হতো হা হা পগে, যার পুরো অর্থ হাসতে হাসতে পড়ে গেলাম, আর হা হা মগে, যার পুরো অর্থ হাসতে হাসতে মরে গেলাম। কথাটার মাধ্যমে আমরা নিশ্চয়ই আক্ষরিক অর্থে মরে যাওয়া বোঝাই না। মানুষের আবেগ প্রকাশের ভাষায় স্বাভাবিকভাবেই অতিরঞ্জন থাকে। এ কারণে দেখা যায় প্রেমিকের কাছে সব প্রেমিকাই পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরী। পারস্যের এক কবি তো প্রেমিকার গালের একটা তিলের জন্যে সমরখন্দ রাজ্য বেচে দিতে চান। হাসিও একটা আবেগ ঘটিত ব্যাপার। এর ফলে সম্ভবত অতিরঞ্জিত হাসতে হাসতে মরে গেলাম কথাটার উৎপত্তি। তবে মানব সভ্যতার ইতিহাসে এমন অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে যা কল্পনাকেও হার মানায়। তেমনই কিছু সত্যি ঘটনার কথা আজকে জানাতে চাই। অবশ্য এই সত্যি ঘটনাগুলোর প্রতিটির একটা বিষয় কমন: ব্যক্তির মৃত্যু আর মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দায়ী ছিল হাসি। চিত্রশিল্পী জিউক্সিস। যীশু খ্রিস্টের জন্মেরও 450 বছর আগের ঘটনা। জিউক্সিস নামের এক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন গ্রিসে। জিউক্সিস একবার এক কুৎসিত দর্শন নারীর পোর্ট্রেট আঁকলেন, আর সেই ছবির দিকে তাকিয়ে এমনই হাসা শুরু করলেন যে একসময় হাসতে হাসতে মারা গেলেন এই শিল্পী। 2. দার্শনিক ক্রিসিপ্পাস। বাস্তব জীবনের কোনো মজার ঘটনা দেখে কোনো না কোনো সময় আপনি নিশ্চয়ই হেসেছেন, কিন্তু হাসতে হাসতে মরে যাওয়ার কথা ভাবতে পারেন? 206 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এমন ঘটনাই ঘটেছিল অ্যাথেন্সের দার্শনিক ক্রিসিপ্পাসের সঙ্গে, যা দেখে অমন মরণ হাসি হাসছিলেন ক্রিসিপ্পাস। 2500 বছর পরে এখন সেই ঘটনা হয়তো আপনার কাছে অতটা মজার কিছু মনে হবে না। যা হোক, ঘটনাটা এমন: গাধাকে ডুমুর খেতে দেখে এক বৃদ্ধা ভাবল, গাধা যদি ডুমুর খেতে পারে তাহলে ওয়াইনও নিশ্চয় খেতে পারবে। গাধারও তো একটু মাতাল হওয়ার অধিকার আছে নাকি? বৃদ্ধা সবচেয়ে দামি ও খাঁটি ওয়াইন খেতে দিল গাধাটাকে। ক্রিসিপ্পাস এইটা দেখেই নাকি হাসতে হাসতে মারা যান। এ যুগে উনি থাকলে না জানি কত কি কাণ্ড দেখে কতই না হাসতেন। 3. রাজা মার্টিন। শুধু শিল্পী বা দার্শনিকেরাই যে হাসতে হাসতে মরে গেছেন এমন নয়, রাজা বাদশারাও এই তালিকা থেকে বাদ যাননি। আর আগের রাজা মার্টিন 1410 সালে মারা যান এই হাসতে। তবে রাজা মার্টিন কোনো মজার ঘটনা দেখে মারা যাননি, একটা জোক শুনে হাসতে হাসতে মারা যান। মার্টিন তখন কামোদ্দীপক ড্রাগ নিয়ে মৌজে করছিলেন, ফলে আগে থেকে মাতাল হয়েছিলেন। মৌজে রাজ দরবারের ভার বোররা ছিল। বোররা এমন একটা জোক বললেন যে রাজা মার্টিন পাগলের মতো হাসতে শুরু করলেন। সেই হাসি থামল গিয়ে মৃত্যুতে। 4. টমাস উরকুহার্ট। টমাস উরকুহার্ট ছিলেন একজন স্কটিশ লেখক। তার একটা বড় পরিচয়, বিখ্যাত হিউমারিস্ট ফ্রাঁসোয়া রাবলের প্রথম ইংরেজি অনুবাদক ছিলেন তিনি। 1660 সালে ব্রিটিশ সিংহাসনে চার্লস দ্বিতীয় পুনরায় আরোহণের খবর পেয়ে হাসতে হাসতে মারা যান এই স্কটিশ। 5. মিস ফিটস হারবার্ট। নর্দাম্পটন শায়ারের বাসিন্দা ছিলেন মিস ফিটস হারবার্ট। 1762 সালের মার্চের এক বুধবার রাতে ফিটস হারবার্ট দেখতে যান জন গের নাটক দি বেগার্স অপেরা। নাটকের পলি চরিত্রে অভিনয় করা শিল্পীর পোশাক মিস ফিটস হারবার্টের এমনই অদ্ভুত আর মজার লাগে যে সে বুধবার রাত থেকে একটানা যে হাসতে থাকলেন, শুক্রবার সকালে মারা যাওয়ার আগ পর্যন্ত সেই হাসি থামেনি। 6. অ্যালেক্স মিচেল। অ্যালেক্স মিচেল ছিলেন খুব সাধারণ এক ব্রিটিশ। ইট ভাঙার কাজ করতেন অ্যালেক্স, কিন্তু তার এমন অদ্ভুতুরের মৃত্যু না হলে তার নামটা আপনি হয়তো দেখতেন না। অ্যালেক্স দীর্ঘদিন ধরে কিউটি সিনড্রোমে ভুগছিলেন। এই সিনড্রোম থাকলে প্রচুর অ্যাড্রেনালিন হ্রাস হলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। অ্যালেক্স সেদিন টিভিতে স্কেচ কমেডি শো দি গুডিজ দেখছিলেন। 1975 সালে কুংফু কেপার্স নামে একটা এপিসোড দেখার সময় অ্যালেক্সের এমনই হাসি পায় যে সশব্দে হাসির চোটে সোফা থেকে পড়ে যান আর হার্ট অ্যাটাকে মারা যান। এই কাহিনীর আরো টুইস্ট আছে। অ্যালেক্সের মৃত্যুর খবর পত্রিকায় প্রকাশিত হলে দি গুডিজের দর্শক হঠাৎ করে অনেক বেড়ে যায়। একেই বোধহয় বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। 7. পাপুয়া নিউগিনির ফরে জনগোষ্ঠীর সর্বশেষ ব্যক্তি মারা যান 2009 সালে। এই ব্যক্তি কুরু রোগে আক্রান্ত হয়েছিলেন। কুরু অদ্ভুত এক রোগ, যার অন্য নাম লাফিং ডেথ। বলা হয়ে থাকে এই ব্যক্তি মৃত শরীরের মাংস খাওয়ার পর কুরু রোগে আক্রান্ত হয়। এই রোগে দমকা হওয়ার মতো
অনিয়ন্ত্রণযোগ্য হাসি হাসতে থাকে। করুণ ব্যাপার হলো, দমকা হাসির তোরে পৃথিবী থেকে একটা জনগোষ্ঠীর সর্বশেষ ব্যক্তিটিও বিদায় নেয়। 8. পিয়েত্রো আরেতিনোর। বিশেষ করে যারা ডার্টি জোক বেশি শুনতে বা বলতে পছন্দ করেন তারা মনোযোগ দিয়ে শুনুন। ইতালিয়ান স্যাটায়ারিস্ট ও নাট্যকার পিয়েত্রো আরেতিনের মৃত্যু বেশ অদ্ভুতভাবে হয়েছিল। অদ্ভুত কারণ পিয়েত্রো নিজে ছিলেন অত্যন্ত রসিক ব্যক্তি এবং অন্যের রসবোধের সমজদার। 1556 সালের এক বিকেলবেলা চেয়ার উল্টে পড়ে মৃত্যু হয় এ নাট্যকারের। ইতিহাসবেত্তাদের দাবি, পিয়েত্রো চেয়ার উল্টে পতনের কারণ তার বোনকে নিয়ে করা একটি ডার্টি জোক। তাই ডার্টি জোক থেকে কিন্তু সাবধান। বন্ধুরা, এই 8 জন মানুষের হাসতে হাসতে মারা যাওয়ার কোন ঘটনাটি আপনার কাছে হাস্যকর মনে হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। নিয়মিত এমন আজব ফ্যাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।